বিগত কয়েক বছর ধরে নাসিরনগর উপজেলায় একটি ক্ষুদ্র কুটির শিল্প নগরী প্রতিষ্ঠার উদ্যোগ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বিসিকের একটি প্রতিনিধি দল নাসিরনগরের শিল্পনগরী স্থাপন করার লক্ষ্যে পরিদর্শন করছেন এবং অনেক দূরে গিয়েছেন। এখানে বিসিক শিল্পনগরী স্থাপন করা হলে তা বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে, নাসিরনগর তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়কে নাসিরনগরের প্রস্তাবিত বিসিক শিল্পনগরী দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, বর্তমান বাজেটে 15% কর দিয়ে অপরিশোধিত আয় বৈধ করার একটি বিধান রাখা হয়েছে। এর আগে অনেকবার সংসদে একই ধরনের সুবিধার বিধান রাখা হয়েছিল, তবে এর থেকে আমরা আশানুরূপ ফল দেখতে পাই নাই। বাংলাদেশ 2026 সালের মধ্যে এলডিসি থেকে 2 মিনিট লক্ষ্য নির্ধারণ করেছে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের শিল্প উৎপাদন বাড়াতে হবে, নিশ্চিত করতে হবে একটি কার্যকর শেয়ার বাজার পরিবেশ, যাতে সবাই আত্মবিশ্বাসের সাথে বিনিয়োগ করতে পারে। এজন্য আমাদের অর্থনীতিতে বিপুল অর্থ প্রবাহ দরকার। এ প্রসঙ্গে আমি অর্থমন্ত্রীর কাছে একটি বাস্তবসম্মত পদ্ধতির প্রস্তাব করছি, যা শুধুমাত্র এই সমস্যাটির সমাধান করবে না, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অগ্রগতিকে গতিশীল করবে। আমি মাননীয় স্পিকার এর মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব করতে চাই, নতুন শিল্প স্থাপন ও শেয়ার বাজারে বিনিয়োগ করে অপ্রদর্শিত আয় বৈধ করার বিধান রাখা হোক। এটি নিশ্চিত করবে বিশাল উৎপাদন, কর্মসংস্থান, দক্ষতা, বিনিয়োগকারীদের আস্থা এবং সর্বোপরি একটি উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ড। মাননীয় স্পিকার, আমি বাংলাদেশের পর্যটন শিল্পে নিয়ে কিছু কথা বলতে চাই। বিশ্বের অনেক দেশে অর্থনৈতিক উন্নয়নে বিশেষ খাত হল পর্যটন শিল্প। একটি দেশকে বহির্বিশ্বে উপস্থাপনের অন্যতম মাধ্যম হচ্ছে পর্যটন শিল্প। অথচ আমরা পর্যটন শিল্পে অনেক পিছিয়ে আছি। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশে পর্যটন শিল্পে উন্নয়নের সম্ভাবনা অপরিসীম। এই সম্ভাবনাকে কাজে লাগালে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও দুর্বল অবকাঠামো, নিরাপত্তার অভাব, অপর্যাপ্ত বিনিয়োগ ও প্রচারের অভাবে এই শিল্পের বিকাশ হচ্ছে না। আমি এই পর্যটন শিল্প নিয়ে কিছু সুপারিশ রাখতে চাই। অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রণোদনার মাধ্যমে বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে হবে। বিদেশি পর্যটকদের অনুকূলে স্থাপনা নির্মাণ ও সুযোগ সুবিধা বাড়াতে। মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়েছে, শেষ করুন। 1 মিনিট। ওকে। পর্যটন খাতে সরকারি বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। পর্যটন খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে। অপ্রদর্শিত আয় পর্যটন খাতে বিনিয়োগের সুযোগ রাখা যেতে পারে। পর্যটন শিল্পের উন্নয়নে আমি একটি পৃথক পর্যটন মন্ত্রণালয় স্থাপন করা যেতে পারে বলে মনে করি। পরিশেষে, দেশের বর্তমান পরিস্থিতির আলোকে একটি চমৎকার ও গণমুখী বাজেট উপস্থাপন করায় মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।